বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কাকরাইলে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলছে। সেখানে আছেন সহকর্মী শারমিন রিহা। সরাসরি সংযোগ হচ্ছি বা যুক্ত হচ্ছি তার সাথে। রিহা, আমরা জানি যে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস কর্মীরা যে আন্দোলন করছে সেখানে আসলে এই বৃষ্টির মধ্যে কি অবস্থা এবং এই আন্দোলনের আসলে কখন নাগাদ কোনো সিদ্ধান্ত আসতে পারে? রিহা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ঈদুল আজহার আর এক মাসের থেকে কম সময় বাকি আছে। এমন সময়ে যেখানে অন্য শ্রমিকরা ঈদুল আজহার বেতন বোনাস নিয়ে কথা বলছেন, সেখানে ঠিক সেই মুহূর্তে এই কাকরাইলে যারা বসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কথা বলছেন তাদের ঈদুল ফেতরের অনাদায়ী বেতন বোনাস নিয়ে তারা আদায়ের জন্য কথা বলছেন। তারা অবস্থান নিয়েছেন, তারা তাদের 3 মাসের বেতন বকেয়া হঠাৎ করেই তাদের টিএনজেড গ্রুপের 8টি গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়। তাদের কোনো পূর্বাভাস না দিয়েই সেই গার্মেন্টসগুলো বন্ধ করে দেওয়া হয়। তাদের বেতন বোনাস কিছু না দিয়েই সেই ঈদুল ফিতরের আগ থেকেই তারা তাদের কর্মসূচি বিভিন্নভাবে তারা শ্রম ভবনে তাদের অধিকার আদায়ের জন্য যাচ্ছিলেন, কিন্তু তারা বারবারই আশ্বাস নিয়ে ফিরছিলেন। সর্বশেষ তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল 7 মে তাদের বেতন বোনাস ক্লিয়ার করে দেওয়া হবে, কিন্তু তারা সেই আশ্বাসেও তারা ব্যর্থ হয়েছে। তাদেরকে আসলে দেওয়া হয়নি। তবে এখন পর্যন্ত যেটা আছে যে আজকে তারা গত 9 দিন যাবত অর্থাৎ 11 মে থেকে তারা আজকে পর্যন্ত শ্রমভবনের সামনে অবস্থান আন্দোলন করে যাচ্ছিলেন আসলে, কিন্তু তারা কোনো রকম ফায়দা না পেয়ে তাদের কোনো রকম সমাধান না পেয়ে তারা আজকে এক প্রকার বাধ্য হয়েই লং মার্চ টু যমুনা ঘোষণা করেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং তারা যমুনার উদ্দেশ্যে রওনা হয়। তবে তাদের কোনো পুলিশি বাধার মধ্যে পড়তে হয়নি। তারা একটু হিয়া রোডে তাদেরকে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। সেখান অর্থাৎ কাকরাইল মসজিদের সামনে তারা এখন অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের একটাই কথা, তারা তাদের বেতন বোনাস 1 টাকাও বাকি না থাকা পর্যন্ত এখান থেকে নড়বে না। এবং তারা এখানে মোট 8টি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান করছেন এবং তাদের সাথে সর্বশেষ সাভারের একটি গার্মেন্টস যোগ হয়েছেন, সেটি হচ্ছে সেইন এপারেজ, তাদের সাথে যুক্ত হয়েছেন এবং তারা বলছেন যে তারা তাদের বেতন বোনাস না আদায় করে এখান থেকে ফিরবে না এবং শেষ পর্যন্ত যদি একজন শ্রমিক থাকে মাঠে একজনই থাকবে। তাদের এর মধ্যে 15 জন শ্রমিকের মতো করে বৃষ্টিতে বিভিন্নভাবে আহত হয়েছে, তারা হসপিটালাইজড হয়েছে এবং আমরা এই মুহূর্তে আসলে জানতে চাই তাদের কাছ থেকে তারা আসলে কি বলতে চায়। আচ্ছা, আপনারা যে এখানে অবস্থান করছেন কেন? আপনারা কি আদায়, আপনাদের অধিকার কি? আসলে আমরা এই জায়গায় বাংলাদেশের নারী শ্রমিক হিসাবে আমার এটাই বক্তব্য যে আমরা এই 9 দিন যাবৎ শ্রম ভবনে থাকার পরেও সরকার পক্ষ এবং মালিক পক্ষ আমাদের এখন পর্যন্ত কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা চাই এই জায়গায় থেকে আমরা যেন আমাদের পাওনাদি নিয়ে এই জায়গা থেকে চলে যেতে পারি, এটার জন্য আমরা এই জায়গায় আসা। আমরা আরেকজনের কাছে যাই। আচ্ছা, আপনারা বলছেন যে আপনারা আজকে রাত এখন অবস্থান করবেন। আপনারা শুনেছেন যে এরা আজকে রাত এখানে